নচিকেতার বৃদ্ধাশ্রম গানটি বড় প্রিয় বাঙালির। বিখ্যাত গায়কের বিখ্যাত সেই গান, ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় এপার ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। কান পাতলে এই গানটি এবারে সংঘশ্রী ক্লাবের পুজো মণ্ডপ থেকে ভেসে আসবে দর্শনার্থীদের কানে। মা এসেছে, আর মা আসার আনন্দে আত্মহারা বঙ্গবাসী। কিন্তু এই মায়ের আগমনের মাঝেই জন্মদাতা মা বাবার ভূমিকা চোখের সামনে ফুটিয়ে তুলল বসিরহাটের সংঘশ্রী ক্লাব। চলতি বছর সংঘশ্রী ক্লাবের পুজো ৬৭তম বর্ষে পদার্পণ করেছে। এবছর তাদের পুজোর বিষয় ভাবনায় উঠে এসেছে থিম ঋণ, বাবা মায়ের ঋণ। তুলে ধরা হয়েছে বৃদ্ধাশ্রমে থাকা বৃদ্ধ বৃদ্ধাদের কথা। প্রচুর জায়গায় বৃদ্ধাশ্রম আছে, সেখানে প্রচুর বয়স্ক মানুষরা থাকে, সেই জন্য আমরা দেখি বা সেখানে আমরা ভিজিট করি। সেখান থেকে আমাদের চিন্তা ভাবনা যেরকম একটা থিম আমরা নিয়ে আসি, যে বসিরহাটের মানুষের কাছে তুলে ধরবো যে যেসব বাচ্চারা ছোটোর থেকে মানুষ হয়, তারা বাইরে কাজে চলে যায়, মা বাবাকে দেখে না, বৃদ্ধাশ্রমে শুয়ে যায়, তাদের দুঃখ কষ্টের জন্যই আমাদের এই ধরনের চিন্তা ভাবনা। একটি শিশু জন্ম হওয়ার পর থেকে মা বাবার বাড়িতে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত তার স্থান থাকলেও বেশ কিছু ক্ষেত্রেই দেখা যায় বয়সকালে বাবা মার স্থান হয় না সন্তানের বাড়িতে, তাদের ঠাঁই হয় বৃদ্ধাশ্রমে। আর নিজের সন্তান থেকে দূরে বৃদ্ধ বাবা মা কিভাবে শেষ জীবন কাটান, তাই মূলত তুলে ধরার প্রয়াস এই সংঘশ্রী ক্লাবের। উদ্যোক্তারা সমাজকে এই বার্তা দিতে চাইছেন যে ছেলে মেয়ে হওয়ার পরে তাদের লালন পালন করে আদর যত্নে বড় করে তোলার পর সেই ছেলে মেয়েরা মা বাবাকে আর দেখেন না বা কাছে রাখেন না, যে কারণে দিন দিন বৃদ্ধাশ্রম বেড়েই চলেছে। কিন্তু এই বাবা মা পরম স্নেহে আদর যত্নে ছেলে মেয়েদের বড় করে তোলেন, কিন্তু পরবর্তীতে তারা বড় হয়ে বাবা মাকেই ভুলে যান। কিন্তু শেষ বয়সে যখন বাবা মায়ের সাহায্যের প্রয়োজন, তাদের হাত ধরার প্রয়োজন, ঠিক তখনই তারা অবহেলিত হয়ে পড়েন। তাদের শেষ জীবন কাটাতে হয় বৃদ্ধাশ্রমে। তাই মানুষকে সচেতন করতে বৃদ্ধাশ্রমে থাকা মা বাবার আর্তনাদ ধরা পড়েছে এবার সংঘশ্রী ক্লাবের পুজো মণ্ডপে। আমার বাড়ি হচ্ছে বাঁকুড়াতে, সেখানে আমি অনেক বৃদ্ধাশ্রম ভিজিট করি, সেখানে যাওয়া হয় এবং সেখানে যাওয়ার ফলে এবং সেখানে যে বয়স্ক বৃদ্ধ দিদা দাদুরা রয়েছে, সেখানে যাওয়ার পর একটা এত সুন্দর সুন্দর ওরা তাদের কষ্টগুলো শেয়ার করে, এক করে কষ্ট শেয়ার করে, এর থেকে খুব খারাপও লাগে। তাদের এমনি তাদেরকে ছোটো থেকে যারা মানুষ করলো, তারা অলরেডি তাদেরকে সেই সঙ্গে তাদের ছেলেটি চলে এলো। ইভেন এরকম আমি শুনেছি তাদেরকে সেই বাবা মাদেরকে পর্যন্ত মারধর পর্যন্ত করতো। তো সে থেকে আমার চোখে জল চলে আসার মতন এরকম একটা সিচুয়েশান ক্রিয়েট হয়ে যায় মাঝে মাঝে। তো সেই ক্ষেত্রে আমার সেই থেকেই ভাবনা, তো আমি ইনাদেরকে নিয়ে কিছু একটা কাজ করা যেতে পারি। উদ্যোক্তাদের বার্তা, বাবা মা বৃদ্ধ বয়সে অবহেলার পাত্র নয় বা তাদের বৃদ্ধাশ্রমে রেখে দেওয়া প্রকৃত সন্তানের পরিচয় নয়। তারা যেমন ছোটবেলা থেকে আদরে যত্নে ছেলে মেয়েদের লালন পালন করেছেন, ছেলে মেয়েরাও বাবা মাকেও বৃদ্ধ বয়সে ভালোবাসুক, যত্ন করুক। বসিরহাট থেকে হাসানুজ্জামানের রিপোর্ট, সময়, কলকাতা।